হ্যালো সবাই, কেমন আছো? আজকে আরেকটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এটা হলো আমার বার্থডের ব্লগ। তো জন্মদিনের এটা আগের দিন, মানে 30 তারিখ রাত্রেবেলা। তো এখানে সব অভিষেক অফিস থেকে ফিরে সমস্ত কিছু অর্ডার করেছে, করে তো দুজনে মিলে সাজাতে বসেছে। দুষ্টুরও পড়াশুনো সব বন্ধ করে ওরা দিব্যি এইসব সাজিয়েছে বসে বসে, বাবা আর ছেলে মিলে। খুব সুন্দর সাজিয়েছিল দুজনে মিলে। যাই হোক, আমি বলেছিলাম যে সাজানোর কি দরকার, তো হবে না। দুষ্টুর কাছে মানে বার্থডে মানে ওর কাছে একটা মানে ভীষণ আনন্দের জিনিস। তো যাই হোক, মানে আমার বার্থডেতে মনে হচ্ছে ওরই জন্মদিন, এরকম একটা ব্যাপার। ও কালকে বলে দিয়েছে স্কুলেও আমি যাব না, কিচ্ছুও করবে না, ও সারাদিন শুধু মজা করবে আমাদের সাথে। তো আমরা রাত্রেবেলা 12টার সময় তিনজনে রেডি হয়ে সুন্দর করে কেক কাটছি। আর দুষ্টু যে সারাদিনে কতবার উইশ করেছে তার তো কোনোই ঠিক নেই। খুব সুন্দর করে জন্মদিনটা ওরা দুজনে মিলে চেষ্টা করেছে আমার জন্য সেলিব্রেট করার। আর মানে আমরা সবাই মিলেই তিনজনে মিলেই সেলিব্রেটটা করেছি। তো এখানে কেক কাটিংয়ের পর এখানে স্পেশালি কেক এত সুন্দর হায়দ্রাবাদে, মানে বেকারির মানে অসাধারণ। এটা অভিষেক এনেছিল একটা চকো চিপস কেক, চকলেট, কিন্তু খুবই মানে অসাধারণ খেতে, মানে দুষ্টুর তো প্রিয়। এবার যাই হোক, এবার আসি খাওয়া দাওয়ার পর্বে। সকালবেলা লুচি আলুর দম হয়েছিল আর দুপুরবেলায় বিরিয়ানি হয়েছিল। তো যেহেতু অভিষেক নিজে রান্না করতে পারে না, বাদবাকি সবই ও করেছে, কিন্তু রান্নাটা আমি নিজেই করেছি। আর বিরিয়ানি তো আমাদের তিনজনেরই প্রিয়। এর মধ্যেই রান্না করতে করতে হঠাৎ দেখছি বেল বেজেছে। তো কি ব্যাপার, গিয়ে দেখছি আমার দাদাভাই মানে সারপ্রাইজ কিছু বলেনি, ও কেক পাঠিয়েছে, আরেকটা কেক। তো আমার দুটো কেক কাটতে হয়েছে। দুটো ফ্লেভার আলাদাই ছিল। অভিষেক এনেছিল চকলেট, এটা হচ্ছে হোয়াইট ফরেস্ট তো আমার খুবই পছন্দের একটা কেক, আর এটাও তাই। আর দুটো মানে অভিষেক এনেছিল একটা আলাদা দোকান থেকে, এটাও একটা আলাদা দোকান। তো দুটো কেকই মানে এত সুন্দর, মানে কিছু বলার নেই, মানে অপূর্ব। আর আমরা একটু কেক খেতে ভালোবাসি, দুষ্টু তো স্পেশালি বেশি ভালোবাসে। যাই হোক, এখানে দুষ্টু আবার চলে এসছে, মানে ও 2 মিনিট বাদে বাদে আসবে, আমাকে হ্যাপি বার্থডে বলবে, আদর করবে। এটাই ওর হচ্ছে গিয়ে মানে সারাদিনের রুটিন। তো এগুলো করার পরে ওই যে আমাকে কত কিছু বলছে। যাই হোক, এইগুলো সুন্দর সুন্দর স্মৃতিগুলো থেকে যায় বলেই পরে দেখলে ভালো লাগে। আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে গেছি, আমরা একটু বেরোবো আজকে। স্পাইডারম্যান দেখতে যাচ্ছি। অভিষেক স্পাইডারম্যানের ড্রেসই পরে নিয়েছে। দুষ্টুরও একটা জামা ছিল স্পাইডারম্যানের, বাট ওটা না ছোট হয়ে গেছে ওর, তাই জন্য হলো না। তো ও গিয়ে উঠে পড়েছে। ও আজকে নিজেই বলেছে যে মা, আমি যাওয়ার সময় তুমি আজকে সামনে বসো, আর যখন ফিরবো তখন আমি সামনে বসবো, তাই জন্য এখন আর রাগ করেনি। তো আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি স্পাইডারম্যান দেখবো বলে। আর দুষ্টু তো খুব এক্সাইটেড, পড়াশুনো নেই, স্কুল নেই, আজকে সুইমিং ক্লাস ছিল সেটাও আজকে যায়নি। তো যাই হোক, আমরা সকাল থেকে ওয়েদারটা এত সুন্দর ছিল, এবার বেরোবো ঠিক সেই সময়টাই বৃষ্টি। 2 দিন ধরে তো এখানে মারাত্মক বৃষ্টি পড়েছে, মানে কলকাতাতেও মা বলছিল খুবই বৃষ্টি হয়েছে, এখানেও তাই সেম। মানে স্কুলে যেতে তো মানে খুবই প্রবলেম হচ্ছিল, মানে সকালবেলাটা এত বৃষ্টি থাকতো, তো ওই মধ্যেই স্কুলে যেতে হয়েছে। তো যাই হোক, আমরা বেরোনোর সময় বৃষ্টি পেলাম। আর এদিকের ওয়েদারটা দেখো, এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু এই রাস্তাটা দেখো, এটা একটা অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি আজকে। এত সুন্দর, মানে এই রাস্তাটা কিন্তু বুঝতে পারছো না কি জানি না ভিডিওতে, এটা কিন্তু পুরো মানে একটা ছোট পাহাড়ের মতো আর কি, ছোট ছোট পাহাড়। তারপর মানে রাস্তাগুলোও খুব সুন্দর, দুদিকে গাছ, মানে খুব সুন্দর ভিউটা। এখানে কেউ যদি ফটো তুলতে, মানে ওয়েদার ভালো থাকলে এখানে দারুণ দারুণ ফটো তোলা যাবে আর কি। খুব সুন্দর সুন্দর ফটো আসবে এখানে, এত সুন্দর। সেটাই আমরা গাড়িতে সবাই বলা বলি করতে করতে যাচ্ছি যে কোনো একদিন এসে এখানে ফটোশ্যুট করা যাবে, খুবই সুন্দর। তো যাই হোক, আমরা প্রায় পৌঁছে গেছি। তো পৌঁছে গিয়ে এবার ওই গাড়ি পার্কিংয়ের সময়টাই আমাদের একটু লেট হয়ে গেছিলো, কেন কি ওখানটা এত মানে ভিড় হয়ে গেছিলো। আর অলরেডি আমরা লেট, 4:30 থেকে শো ছিল আমাদের, তো আমরা অলরেডি লেট, 10 মিনিট লেট। তো যাই হোক, সিনেমা মনে হয় এতক্ষণ শুরুও হয়ে গেছে।
আর দুষ্টু আজকে বাড়ি থেকে বলে এসছে, আমরা যেহেতু খেয়েই বেরিয়ে গেছি তো বলল যে মা আজকে আমি কিছু খাবো না, পেটটা ভর্তি আছে। তো ভালো কথা, সেটা কতক্ষণ দেখা যাক। তো এখানে সব চেকিং হচ্ছে, চেকিং হয়ে আমরা ভেতরটায় ঢুকে গেলাম। আজকে হলটা ভালো করে তোমরা দেখতে পারবে, মানে আজকে অনেক ফাঁকা। সিনেমা কিন্তু হলটা বুক, মানে কিন্তু মলটা আজকে খুব ফাঁকা। মলে আজকে অত লোকজন নেই, কেন কি যেহেতু শুক্রবার, লোকের অফিস থাকে, স্কুল থাকে। কিন্তু এই যদি শনি রবিবার আসতাম তাহলে যা ভিড় হতো। এখানে প্রত্যেকটা শনি রবিবারই আমি দেখছি যে অসম্ভব ভিড় হয়, বিশেষ করে এই সিনেমা হলের এখানে তো পাই দেওয়া যায় না। তো আজকে কিন্তু খুব সুন্দরভাবেই আমরা যেতে পারছি, চারিদিকটা দেখে শুনে আস্তে আস্তে। যদিও আমাদের টাইম ওভার হয়ে গেছে, কিন্তু তাও আমরা ধীরে ধীরেই যাচ্ছি। তো আমরা গ্লাসটা নেব এবার, গ্লাসটা নিয়ে এবার আমরা 3D গ্লাসটা নিয়ে ভেতরে ঢুকবো। তো সিনেমাটা তো খুব কিছু বলার নেই, সিনেমাটা নিয়ে আমাদের কি আর বলবো, খুবই ভালো সিনেমা। বাচ্চাদের তো মানে বাচ্চা কেন, বড় বাচ্চার বাবা তো আরও বেশি মজা পেয়েছে সিনেমাটা দেখে। তো যাই হোক, ভেতরে তো কোনো সিট ফাঁকা ছিল না, ভেতরে তো দেখলাম একদম পুরো প্যাকড আপ, পুরো হাউসফুল ছিল। তো যাই হোক, সিনেমা বললাম না অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অনেকটাই লেট। এখানে সিনেমার একটু ছোট ক্লিপ অ্যাড করা হয়েছে। তো যাই হোক, এখানে যখন হাফ টাইমের সময় আমরা একটু ফটো ভিডিও করছিলাম, আর দুষ্টু দেখো ওর সানগ্লাস নিয়ে যত্ন করে রেখেছে, ওটা আবার সুন্দর করে গুছিয়ে ফেরত দেবে, তাই জন্য। তো আমাদের সিনেমা ওভার হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আর দুষ্টুকে দেখো, ও আমাকে ব্যাগ নিতে দেবে না, জন্মদিন বলে নাকি আমাকে আজকে কোনো কিছু, ওর খুব ইচ্ছে ছিল আমাকে রান্না করে খাওয়াবে, বাট সেটা তো পারেনি, তাই জন্য ও সব কাজ করবে। এবার আমরা মুভি দেখে নিচে নামলাম, নেমে এবার এই গেম জোনটার এখানে এসছি। এখানে একবার আসে দুষ্টু, এসে ঘুরে যায়। আর ও একবার বলেছে ওর বার্থডেতে যেন আমরা ওকে এখানে নিয়ে আসি, বিভিন্ন রকমের গেম আছে। তো ওখান থেকে ঘুরে টুরে আমরা বেরিয়ে গেছি। আর মলে আসলে অভিষেক একবার করে এই চেয়ারগুলোতে বসবেই, মানে ওর সেটা কলকাতায় থাকলেও বসতো, এই হায়দ্রাবাদে এসেও বসছে, মানে এটা ওর মানে প্রিয় আর কি। মানে সারা দিনের ওর শরীরে যত ব্যথা বেদনা সব চলে যায়। তো যাই হোক, আমরা অনেক মজা টজা করে এবার বাড়ি ফিরে চলে এসেছি। বাড়ি এবার মানে গাড়ি অলরেডি পার্কিং হয়ে গেছে, আর আমরা বাড়িও এসেছি, দেখো বৃষ্টিও নেই। মানে আমরা যতক্ষণ বাইরে ছিলাম ততক্ষণই বৃষ্টিটা পড়েছে, যেই বাড়িতে এসেছি দেখছি আর বৃষ্টি টিষ্টিও নেই। তো রাত্রেবেলায় আমরা মানে আমি আর আমার জন্য আর বাবুর জন্য অর্ডার করা হয়েছিল বার্গার, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস, এখানে চিকেন উইংস ছিল। এই দোকানের খাবারটা না খুবই সুন্দর, মানে চিকেনগুলো এত জুসি, মানে খুব ভালো। তো আর অভিষেক তো রাত্রেবেলা বিরিয়ানিই খেয়েছে, ও বললো এগুলো খাবে না, তো ও বিরিয়ানি খেয়েছে, বাট আমরা দুজনে এগুলোই খেলাম। খুব সুন্দর করে একটা বার্থডে সেলিব্রেট হলো। দুষ্টু আর অভিষেক মিলে যথাসম্ভব চেষ্টা করেছে আমাকে আনন্দ দেওয়ার, ওরা আপ্রাণ চেষ্টা করেছে। তো এবার আমরা মজা করে, খুব টায়ার্ড, কালকে স্কুল আছে দুষ্টুর, চলো